গতি বিষয়ক সমীকরণ বলতে আমরা কি বুঝি? যদি কোনো বস্তু সমত্বরণে সরলরৈখিক পথে গতি করে তাহলে সেই বস্তুটির বেগ, ত্বরণ এবং নির্দিষ্ট সময়ের অন্তরালে অতিক্রম করা দূরত্বের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক একগুচ্ছ সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই সমীকরণ গুচ্ছকে বলা হয় গতি বিষয়ক সমীকরণ। যেমন আমরা জানি, যদি কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি হয় তাহলে বস্তুটির বেগের পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে আমরা বস্তুটির প্রারম্ভিক বেগ ধরি আমরা ইউ এবং অন্তিম বেগ ধরি বি। নির্দিষ্ট সময়ের অন্তরালে যেহেতু বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করছে, সময় আমরা ধরলাম টি এবং অতিক্রম করা দূরত্ব আমরা ধরলাম এস। তো এই ক্ষেত্রে বস্তুটির বেগ, বস্তুটির ত্বরণ, বস্তুটির নির্দিষ্ট সময়ের অন্তরালে বস্তুটির দ্বারা অতিক্রম করা দূরত্বের মধ্যে যে সম্পর্ক প্রকাশ করা হয়, সেই সম্পর্ক প্রকাশ করার সমীকরণ গুচ্ছকে বলা হয় গতি বিষয়ক সমীকরণ। এবং এখানে এই গতি বিষয়ক সমীকরণের মধ্যে তিনটি সমীকরণ দেওয়া আছে। একটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। আরেকটি সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং আরেকটি সমীকরণ হচ্ছে টুয়াইস এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই প্রতিটি ক্ষেত্রে এস হচ্ছে অতিক্রম করা দূরত্ব, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, টি হচ্ছে সময় এবং এ হচ্ছে ত্বরণ। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে যে গতি বিষয়ক সমীকরণ কি? আমরা তার আনসার লিখব, যখন কোনো বস্তু সমত্বরণে সরলরৈখিক পথে গতি করে তখন বস্তুটির বেগ, বস্তুটির ত্বরণ এবং নির্দিষ্ট সময়ের অন্তরালে অতিক্রম করা দূরত্বের যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রকাশ করা সমীকরণ গুচ্ছকে গতি বিষয়ক সমীকরণ বলা হয়। এবং উদাহরণস্বরূপ এখানে আমরা তিনটি গতি বিষয়ক সমীকরণের মধ্যে তিনটি সমীকরণ আমরা দেখেছি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং একটি হচ্ছে টুয়াইস এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার।